পান বিষ পান করানো হলো, জহর পান করানো হলো, খেজুরের সাথে পান করানোর পরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আচার পাচার খায়, বিষের যন্ত্রণায় কাতরায়, আবার দৌড়ে গেলেন নানুর কাছে। ও নানু, ও নানু, আবারও বিষ পান করিয়ে দিয়েছে, কি করব? এত জ্বালা, এত যন্ত্রণা সহ্য করা যায় না, আপনি একটু দোয়া করুন, আমার আল্লাহর কাছে বলুন। কিতাবে লেখা আকায়ে নামদার তাজদার মদিনার রুহানি দোয়ার বাবার কাছে আমার আল্লাহ পাক আবার ইমাম হাসানকে সুস্থ করে দিলেন। জোরে বলুন। 3 বার বিষ পান করালেন, তারপরে পানির সঙ্গে বিষ পান করানোর পরে শরীর নির্বর্ণ হয়ে গেল, বিষের যন্ত্রণায় অস্থির হয়ে গেল। অবশেষে দেখা যায় ইমাম হুসাইন নানুর কাছে গিয়ে বললেন, আর হলো না। অবশেষে দেখা যায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বারের মাথায় বিষ পান করিয়ে দেওয়ার পরে চিরজন্মের মতো শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাবিরা, খালারা, রাগ করবেন না, রাগ করবেন না। অনেক জাতির কলঙ্ক নারী আছে, মঙ্গলবারের নারী আছে, এই নারীগুলো দেখা যায় স্বামীর ব্রেন আউট করে দেয়, স্বামীর পাগলা করে দেয়, স্বামীর গাছড়া ওষুধ খাইয়ে দেয়, স্বামীকে বেকার করে দেয়। এই নারীর ঠিকানা হবে জাহান্নাম। এরকম কিছু নারী আছে না? নাই? ছি ছি ছি, কত কত বেটা ছেলে বাচ্চা কাচ্চা সাথে করে নিয়ে গিয়ে আমাদের কাছে কাঁদে, হুজুর আজ 1 সপ্তাহ হচ্ছে আমার গিন্নি চলে গেছে, এই ছোট ছোট 2 বাচ্চা, আমি কি করব? ইস, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম ঘটনা ঘটে না? ঘটে না বাপ? জোরে বলেন। তাহলে বাচ্চা পেলে জানোয়ার যেতে চায় না, পশু যেতে চায় না, মানুষ চলে যাচ্ছে। আল্লাহ এদের সঠিক জ্ঞান দেন, বলেন আমিন। ও ভাবিরা, খালারা, যদি আপনারা কেউ কোথাও ওয়াজ শুনে থাকেন, বসে থাকেন, ওয়াজ শুনতে থাকেন, একটু খেয়াল করে শুনুন। যদি কোনো আমলের কথা আল্লাহ পাক বলিয়ে নেন, একটু আমল করার চেষ্টা করবেন। উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ ইন্তেকালের পরে আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যখন মদিনার মসজিদে নববীতে যাই, একটু খেয়াল করে শুনুন। মদিনার মসজিদে নববীতে আসেন, কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ইন্তেকালের পরে পাগল মতো হয়ে গিয়েছিল। বেলাল তো আচার খাচ্ছিল, আমি আর মদিনায় থাকবো না, আমি মদিনা ছেড়ে চলে যাব। যে মদিনায় নবী নাই, যে মদিনার মসজিদে নববীতে নবী দেখা যাবে না, আমি বেলাল আমার সেখানে পাওয়া যাবে না। কারণ আমি নবীর জন্য আমি উমাইয়ার কাছে কত কষ্ট সহ্য করেছি। হাজার হাজার চাবুকে রাখাতে চামড়া উঠে গেছে, উটের পায়ে, উটের গলায় দড়ি বেঁধে দিয়ে বেলালের পায়ে বেঁধে মরুভূমির উপরে টানা হয়েছে। সেই বেলাল রাসূলুল্লাহর মসজিদে মুয়াজ্জিনি করেছেন। যেখানে নবী নাই সেখানে বেলাল থাকবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা যখন আওয়াজ শুনেছিলেন, কিতাবে লেখা হযরত ওমর ফারুক পাগলের মতো হয়ে গেল। হাতে ছিল তরবারি, হযরত ওমর ফারুক তরবারি টেনে বার করে বলছে, আজকের এই নবী নাই, মদিনায় আওয়াজ জানি আমি ওমর দ্বিতীয়বার কানে শুনতে চাই না, কানে যেন না শুনি। যদি বলে নবী নাই, তাহলে আমি ওমর কথা দিলাম, যে বলবে নবী মারা গেছে আমি তার ঘাড়ে থেকে মাথাটা আলাদা করে দেব। হযরত
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর শোনার পরে ওমরের দিকে তাকিয়ে আছে। আমি ওমরকে যদি বলি, ওমর নবী তো মারা গেছে, অমন করছো কেন? ওমর আমারও তরবারি মারতে পারে। হযরতে আবু বকর সিদ্দিক ওমরের দিকে তাকিয়ে কাঁদে, বেলালের দিকে তাকিয়ে কাঁদে। সবাই পাগল হয়ে গেছে। আমি যাই আমার কলিজার টুকরির বাড়িতে। কলিজার টুকরি মানে মা আয়েশা সিদ্দিকার হজরার ভিতরে আল্লাহ রাসূল শোয়া আছে, বিশ্ব নবী ঘুমিয়ে আছে, চাদর ঢাকা দেওয়া আছে। সাহাবায়ে কেরামেরা পাগল হয়ে গেছে। হযরতে সিদ্দিক আকবর ওমরের মুখের দিকে তাকিয়ে চোখের পানি জারি হয়ে যায়। কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে কলিজার টুকরি আয়েশার হজরায়, যেখানে রাসূলুল্লাহ শুয়ে আছে। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা, আকায়ে নামদার তাজদার মদিনার, হিজরতের সাথী আবু বকর, মক্কার সাথী আবু বকর, ছোটবেলার সাথী আবু বকর, খেলার সাথী আবু বকর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশা সিদ্দিকার দরজার ঘরে গিয়ে ঠোকা দিলেন। দরজায় ঠোকার আওয়াজ পেয়ে পর্দা থেকে বললেন, কে? সিদ্দিক আকবর বললেন, মা আমি তোমার আব্বা জান, দরজা খোলো মা, মদিনায় কিয়ামত শুরু হয়ে গেছে, সাহাবারা আচার পাচার খাচ্ছে মা, ও মা দরজা খোলো মা। মা আয়েশা সিদ্দিকা দরজা খুলে দিলেন। কলিজার টুকরা আব্বা ঘরের ভিতরে প্রবেশ করলেন। মা আয়েশা বলেন, আব্বু নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আকায়ে নামদার তাজদার মদিনাকে দেখে আস্তে আস্তে করে কদম তুলে তুলে এগিয়ে গেলেন। বিশ্ব নবীর শরীরে চাদর ঢাকা দেওয়া, কিতাবে লেখা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরার ভিতরে প্রবেশ করে রাসূলুল্লাহর মুখের চাদরখানা খুলে জীবনের মতো ইন্তেকালের পরে আল্লাহ রাসূলের কপালে একটা চুমা দিয়েছিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জীবদ্দশায় দুবার রাসূলুল্লাহর কপালে চুমা দিয়েছিলেন। একটা ঈমানি কলেমা পড়ার সময়, আর একটা রাসূলুল্লাহর ইন্তেকালের পরে মা আয়েশার হজরার ভিতরে যেখানে রাসূলুল্লাহ শুয়ে আছেন, চাদর ঢাকা দিয়ে মুখের চাদরখানা খুলে বিশ্ব নবীর কপালে সিদ্দিক আকবর চুমা দিয়েছিলেন। আল্লাহ রাসূল বিদায় নিলেন। সাহাবায়ে কেরাম পাগল পাড়া হয়ে গেল। কিতাবে লেখা আছে বেলাল মদিনা ছেড়ে চলে গেল। ওমর মদিনার মসজিদে ঢুকে কাঁদে, নবী নাই রে মদিনায়। দৌড় দিতে লাগলেন। দৌড়ে 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 হযরত ইমাম হুসাইনের বাড়ি গেলেন। ওই ইমাম হুসাইন, বাবা হুসাইন, হুসাইন কোথায়, বাবা কোথায়? ইমাম হুসাইন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার গলার আওয়াজ পেয়ে দরজা খুলে দৌড়ে আসলেন। আমার নানা জানের বিখ্যাত সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার দরজায় এসে ওয়ানাজারি করে বলে, চাচা জান, আপনি যে আমার কাছে এসে আমার নাম ধরে ধরে ডাকছেন, আপনি যদি বাড়িতে ডাকতেন আমি সেখানে চলে যেতাম, আপনি আমার কাছে আসছেন। হযরত ইমাম হুসাইন কি বললেন, ও ইমাম হুসাইন, আমার সোনার নবীর কলিজার টুকরা নাওসা, আমার সোনার নবীর নাতি, আমি ওমর কেন দৌড়ে দৌড়ে আসি? মদিনার মসজিদে যখন আমি নবী দেখতে পাই না, বুকে তুষের আগুন জ্বলে, আমি ওমর সহ্য করতে পারি না। আমি দৌড় দিয়ে এসে যখন ইমাম হুসাইনকে দেখতে পাই, আমি যেন আমার রাসূলুল্লাহকে দেখতে পাই। কারণ কিতাবে লেখা আছে রাসূলুল্লাহর মতো হযরত ইমাম হুসাইন দেখতে ছিল। হযরত ইমাম হুসাইনের গঠন ছিল আল্লাহর নবীর মতো। তিন দুনিয়ার বাদশার গঠন যেরকম ছিল, অনেকটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গঠন ছিল। তাই হযরত ওমর ফারুক বলেন, আমি যখন নবী দেখতে পাই না, আমার বুকের ভিতরে আগুন জ্বলে। আর হযরত ইমাম হুসাইনকে দেখে আমি হযরত ওমর ফারুক, আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। হযরত ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমি শেষের দিকটা কিছু রাখবো, শেষের দিকটা কিছু বলবো। তবে আমার অনুরোধ হলো এই মুহররমের 10 তারিখের ঘটনা মারামারি করতে নেই, পেটাপিটি করতে নেই, সব আপনারা শুনেছেন, ঝগড়া করতে নেই। তো এই রাতে, গভীর রাতে আপনারা যে এতগুলো মানুষ বসে আছেন, একটাবার তাকবীরের ধ্বনি দেবেন। আল্লাহর আরশ পাক সাত আসমান ভেদ করে, সিজরাতুল মুনতাহা ভেদ করে আল্লাহ পাকের আরশে আজিমে আমাদের এই তাকবীরের ধ্বনি যেন কবুল হয়ে যায়, সেই নিয়ত করে একটাবার তাকবীর দেন। নারে তাকবীর। আরেকটু জোরে বলেন নারে তাকবীর। কিছু মানুষ বলছে না, চুপ করে আছে, ভাবছে যে বলবো না বলবো না। বিশ্বাস করুন, বললে 20টা নেকি হবে। আল্লাহ মহান, আল্লাহ বড়, বললে 20টা নেকি দেবে কে? জোরে বলেন কে? তাহলে একটু জোরে আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর। না, সেই আওয়াজ হয়নি, সেই আওয়াজ দেন। কোন আওয়াজ? সেই আওয়াজ, যে আওয়াজ বদরের ময়দানে 313 জন সাহাবায়ে কেরাম দিয়েছিল। বদরের ময়দানে কতজন? 313 জন। আর যে আওয়াজ দিয়েছিল আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতা পাঠিয়েছে না পাঠায়নি? আল্লাহু আকবার। সেই বদরের আওয়াজ দেন। নারে তাকবীর। যারা বলেনি এদের বিচার করবে কে? আর যারা বলেছে এদের বিচার আল্লাহ করবে। তো এই যে হাত কথা বলবে কিয়ামতের দিন যে আল্লাহ 10ই মুহররমে সোয়ানি দরগা পাড়ায় জলসা ছিল দরগা তলায়, আর বাসন্তী ছাই পড়লে এসে আল্লাহু আকবার বলতে বলেছিল, আপনার এই বান্দা কটা বলেনি। আল্লাহর কসম, সেদিন প্রমাণ হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম। আল্লাহ পাক মুখে মোহর মেরে হাতের জবান খুলে দিলে হাত পরিষ্কার বলবে। তো যখন হাত বলবে বলিনি, আল্লাহ তখন খুশি না বেজার? বেজার। আর ফের যদি 1 মিনিট পরে বলে হাত, যে আল্লাহ ফের 1 মিনিট পরে বলেছিল, ফের ফট করে মন নরম হয়ে যাবে। তাই যারা বলেননি ফের সুযোগ দেওয়া হলো, বেঁচে আছি যেহেতু। জোরে বলেন নারে তাকবীর। না হবে না। আল্লাহু আকবার। মেটিয়াবুরুজির মতো তাল হচ্ছে। মেটিয়াবুরুজির লোকগুলো জোরে তাকবীর দিতে বললে এত জোরে তাকবীর দিতে পারে না। আমি ওদের বলি, আপনারা সকালে কি খান? বলছে রুটি, কেক, বিস্কুট, চা। আমি বলি আমাদের এলাকার লোক পান্তা খায়। রুটিতে পান্তার ক্ষমতা 100 গুণ বেশি। চা আর পান্তা এক হয়। মুরব্বীরা বলতেন 2 দিন বাঁচবি তো পান্তা খাইলে। একবার পান্তা কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে খেয়ে ঢোল হয়ে ঘুরছে সারাদিন, কাঁসা ঘুরছে। তো সেই আমরা তো পান্তা খাওয়া লোক। একটাবার বলেন না, একটাবার জোরে বলেন, আল্লাহর আরশ খুশি হবে। আল্লাহ মহান, আল্লাহ বড়। মুহররমের মাসে 10ই মুহররমে একটু চিল্লে বলতে হবে 10ই মুহররমে সেই তাকবীর, যে তাকবীর বদরে সাহাবীরা দিয়েছিল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, অনেকটা হয়েছে। কিছু লোক বাড়ি শুয়ে আছে, আল্লাহ ওরা যেন উঠে আসে। এই কচি, তোরা বিরিয়ানি করেছিস নাকি? না এমনি শুধু কিছু করেছে কি? তাবারক বিরিয়ানি আছে, আল্লাহ কবুল করুক। বিরিয়ানি আছে, আওয়াজ হচ্ছে দরগাতলা থেকে। আর কিছুক্ষণের মধ্যে বিরিয়ানি দেওয়া হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই যে এতগুলো মানুষ, এখানে ফেরেশতা আছে না নাই বাপ? আল্লাহ পাকের লক্ষ লক্ষ ফেরেশতা এখানে আছে, আমাদের ঘিরে রেখেছে। কতক্ষণ ওরা থাকবে? কিতাবে লেখা আছে আমরা থাকবো যতক্ষণ, ফেরেশতারা থাকবে ততক্ষণ। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আচ্ছা, ফেরেশতাদের দাম বেশি না আমাদের দাম বেশি? কথা বলেন। ফেরেশতাদের। এই জন্য ওয়াজ শুনতে হবে।
আমাদের দাম বেশি। আমরা মাটির তৈরি হলো, আমাদের ঠেলা আছে। আল্লাহ নিজে বলেছেন সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ কারা? আমরা। ফেরেশতা কার সৃষ্টি? আল্লাহ। আমরা কার তৈরি? আল্লাহ। তাহলে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, ফেরেশতাদের চেয়ে আমাদের দাম বেশি। শিখেলেন? আচ্ছা, কাবার দাম বেশি না আমাদের দাম বেশি? এইবার বলেন। এই কোচে এটা ঘুরিয়ে দে না রে, এই বাবু এটা ঘুরিয়ে দে না, ভিজে গেল আর পাকাটা ওই দিকে দিতেছে। হ্যাঁ, আবার কাবার দাম বেশি না আমাদের দাম বেশি? বলেন না। আল্লাহর কাবা যেখানে লোক হজ করতে যায়, বলেন মানুষের, হ্যাঁ ওখানের লোক বুদ্ধি আছে, মানুষের দাম বেশি। তবে দামি মানুষগুলো শুনেলেন, বংশ ভারী থাক আর লাঠি থাক আর বন্দুক থাক, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন কোন কায়দাবাদীর গরম আল্লাহ সহ্য করেন না গো। আল্লাহর কাবা যদি কেউ চারটে পাথর ছাড়িয়ে দেয়, যে পাথর আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল লবনম সাফা মারওয়া এদিক ওদিক থেকে পাথর সংগ্রহ করে করে আর হেডমিস্ত্রি কাজ দিয়েছে। হেডমিস্ত্রির নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হেডমিস্ত্রি পাথর নিয়ে গেঁথেছে। আল্লাহ পাক একটা সিঁড়ি পাঠিয়ে দিয়েছিল, ওই সিঁড়িটা হলো জান্নাতের সিঁড়ি, যার নাম মাকাম ইব্রাহিম। এখন ওই সিঁড়িটা, ওই পাথরটা, জীবিত পাথরটা আল্লাহর কাবা ঘরের সামনে কাঁচ দিয়ে ঘেরা আছে, তাতে দেখবেন দুটো পায়ের দাগ আছে। ওই সিঁড়িটার ওই পাথরটার যদি বলা হয় ওদিক চল, সোজা যাবে, এদিকে আয়, এদিকে আসবে, উপরে চল, উপরে যাবে, সেই কোণায় চল, ওই কোণায় যাবে, শুধু কথা বললে উড়বে। আল্লাহ পাক এই জান্নাত থেকে পাথরটা পাঠিয়ে দিয়েছিল। সেই কাবা ঘরের পাথর যদি 4 ফিট ছাড়িয়ে নেওয়া হয়, ভেঙে দেওয়া হয়, মক্কা মদিনা তাম পৃথিবী এমন মানুষ আছে আল্লাহর কাবা ঘরটা টোটাল সোনা দিয়ে তৈরি করে দিতে পারে, কিন্তু একটা মানুষ যার কাবার চেয়ে দাম বেশি, যার ফেরেশতাদের চেয়ে দাম বেশি, ও মুসলমানেরা রে, আসমান জমিনের চেয়ে দাম বেশি। কারণ মানুষ যতদিন দুনিয়ায় থাকবে, ইজাজ সামাউন ফাতারাত, আসমান ততদিন থাকবে। মানুষ যতদিন দুনিয়ায় থাকবে, আসমান ওইভাবে থাকবে। মানুষ যতদিন দুনিয়ায় থাকবে, তারকাগুলো ওইভাবে থাকবে। মানুষ যতদিন দুনিয়ায় থাকবে, আসমান তাম পৃথিবীর সাগরের পানিগুলো ওই রকম থাকবে। যেদিন মানুষ থাকবে না, ইজাজ সামাউন ফাতারাত, আল্লাহ বলেন আসমান আসমানে রাখবো না। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আল্লাহ পাকের আসমানের তারকাগুলো জমিনে ফেলে দেওয়া হবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, আল্লাহ জানিয়ে দিলেন তাম পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো শুকিয়ে দেওয়া হবে। মুমিন যতদিন, আসমান ততদিন, চন্দ্র ততদিন, সূর্য ততদিন। যেদিন মুমিন থাকবে না, ভালো মানুষ থাকবে না, সেদিন আমার আল্লাহ তাম পৃথিবী লয় করে দেবে, রাখবে না। ইয়াউমায়ুন ফাকুফিস সুরি ফাতাতু না আফওয়াজা। ও কলিজার টুকরারা, কাবা ভেঙে দিলে কাবা আবার সোনা দিয়ে তৈরি করা যাবে। বংশের গরম, লাঠির গরম, টাকার গরম, যোগ্যতার গরম, শিক্ষার গরম, ছেলের গরম, ব্যবসার গরম দেখিয়ে জীবনে কোনো মানুষের যদি মনে আঘাত দাও, মানুষের হাত পা ভেঙে দাও, মুমিনের মন ভেঙে দাও, কাবা ভাঙলে যত না অন্যায় হবে, কাবার চেয়ে দাম বেশি মানুষের হাত পা ভাঙলে, মুমিনের দিলে ব্যথা দিলে তার চেয়ে কোটি কোটি গুণ অন্যায় হবে। কারণ মুমিনের যদি দিল ভেঙে দেয়, কারুর বাপ সোনা দিয়ে তৈরি করে দিতে পারবে না, কারুর মা রূপা দিয়ে তৈরি করে দিতে পারবে না। আল্লাহর কাবা যদি ডাল ভেঙে দেয়, ওই কাবার ডালটা পাথরের বিনিময়ে সোনা দিয়ে তৈরি করে দেবে। কিন্তু কাবা তৈরি করেনি আল্লাহ, কাবা তৈরি করেছে মানুষে। চাই সে জিবরাইল হোক, আল্লাহর সৃষ্টি, চাই সে ইব্রাহিম খলিলুল্লাহ হোক, আল্লাহর তৈরি, আর ছোট্ট মিস্ত্রি জোগাড়ে ইসমাইল জবিউল্লাহ হোক, আল্লাহর তৈরি। কিন্তু
কাবা তৈরি আল্লাহ করেনি, এরা সবাই আল্লাহর কাবা তৈরি করেছে, এরা মখলুক, আর মানুষ তৈরি করেছে আমার আল্লাহ। তাই মখলুকের তৈরি করা জিনিসের চেয়ে আল্লাহর তৈরি করা জিনিসের দাম বেশি। জোরে বলুন, আরো জোরে বলুন। তাই যদি জীবনে কেউ অকাল মৃত্যু চায়, সে যেন যাত্রা ধরে মারে। কেউ কারো যদি হাত পা ফেলে মরতে চায়, পঙ্গু হয়ে মরতে চায়, সে যেন গরিব মানুষের ধরে মারে, এতিমদের ধরে মারে, ফকির মাঝে মাঝে পেটে, তাহলে খুব সহজে হাত পা পড়ে যাবে, অকাল মৃত্যু হবে, গুড়ে খেয়ে মরিবে। আর যদি বলে সম্মানের আসনে বসতে চাই, সালাসু দাবাতুল মুসাদাবাতুল লা শাক্কা ফি দাবাতুল মাজলুম, আল্লাহ রাসূল বলেন মজলুমকে প্রচন্ড ভালোবাসতে হবে। পীরের দেওয়ার আগে, আল্লাহর ওলির দেওয়ার আগে, খাজা গরিবে নামাজের দেওয়ার আগে রাসূলুল্লাহ জানান মজলুমের দোয়া, অসহায় মানুষের দোয়া, ওই গরিব দুস্থের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। তাই কেউ যদি পায়খানা গুড়িয়ে খেয়ে মরতে চায়, সে যেন বংশের গরমে, লাঠির গরমে ফকির ধরে খাপাচাই মেরে দেয়। ফকির পিটবে, ফকির। অনেক লোক আছে দুতলা